আজকে এই ভিডিওতে আমরা বিআরএস চ্যাপ্টারের সবশেষ অঙ্কটি আজকে করব। আমরা আগে বলেছি যে বিআরএস এর অঙ্ক 4 রকম টাইপের হয়। টাইপটা বলতে কি, যে আমরা জানি যে দু রকমের ব্যাংক ব্যালেন্স হয়। একটা হলো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তার ফেভারেবল ওভারড্রাফট। আদারওয়াইজ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তারও একই রকম, আইদার ফেভারেবল অর ওভারড্রাফট। আমরা এর আগে বিআরএস এর উপর 3খানা ভিডিও দেখেছি। প্রথম ভিডিওটা ছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ফেভারেবল। তারপরের বিআরএস হয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বাট ওভারড্রাফট। ঠিক আগের যে বিআরএস হয়েছিল সেখানে আমরা দেখেছি বিআরএস করেছি টেকিং ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বাট ফেভারেবল। তো আজকে যে বিআরএস করব সেটি হলো বিআরএস টেকিং ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বাট ওভারড্রাফট। ওকে, তো আমরা যেটা সাধারণত করে থাকি, যে ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি, সেটা হলো প্রথমে একটা ইনিশিয়াল স্টেজে অঙ্কটা সম্বন্ধে আলোচনা করি, তারপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে পরিষ্কার করে অঙ্কটিকে তোমাদের কাছে দেখাই। তো আজকেও আমরা সেভাবে দেখাচ্ছি। দেখো, আজকের অঙ্কের বৈশিষ্ট্য হলো যে বিআরএস করছি কিন্তু টেকিং ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বাট ওভারড্রাফট। তো আমরা কি করি, ওয়ার্কিং পার্টে একটা সি আর এক জায়গায় পি করি, তাই তো? সি ফর ক্যাশ বুক অ্যান্ড পি ফর পাসবুক। দেখবে এখানে বলা হয়েছে যে একটি বিআরএস করতে হবে কত তারিখে না, 31 ডিসেম্বর 2019-এ। সেই তারিখে ওদের ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বাট ডেবিট ব্যালেন্স বলেছে। আরেকবার রিপিট করছি যেহেতু আজকে শেষ। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট মিনস ফেভারেবল। পাসবইতে ঠিক উল্টো। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক যদি ডেবিট বলে তাহলে বুঝতে হবে এটা পাসবইয়ের ওভারড্রাফট ব্যালেন্স ইন্ডিকেট করছে। এবার আমরা এই রকম ছকে একটা টিক দেওয়ার ব্যাপার জানি। টিক দেওয়ার নিয়মটা কি বলেছিল না, যার ফেভারেবল তার মাথায় টিক, ইন কেস অফ ওভারড্রাফট অপোজিট সাইডে টিক দিতে হবে। তো এখানে পাসবুকের ব্যালেন্স যদি ফেভারেবল হতো তাহলে পি এর মাথায় টিক দিতাম। যেহেতু পাসবুকের ওভারড্রাফট ব্যালেন্স, তাহলে টিকটা দেবো কার মাথায়, সি এর মাথায়। ওকে, এরপর প্লাস মাইনাস করব। আমরা এখন চাপবো, সিটাকে চাপবো, দেখবো পি এর দিকে। পিতে যদি প্লাস হয়ে থাকে তাহলে টাকাটা যোগ করব, আর পির দিকে যদি মাইনাস হয়ে থাকে তাহলে বিয়োগ করব। ওকে, তাহলে যাওয়া যায়। কি বলছে দেখো, প্রথমে বলেছে চেক রিসিভড অ্যান্ড সেন্ড টু ব্যাংক উইদাউট রেকর্ডিং ক্যাশ বুক। মানে একটা চেক পাওয়ার পর ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা ক্যাশ বইতে লেখা হয়নি। তাহলে চেক পেয়ে যদি ব্যাংকে পাঠাই, খুব স্বাভাবিকভাবেই পাসবই ব্যালেন্স বেড়ে যাবে, কিন্তু ক্যাশ বইতে লিখিনি, তাহলে ক্যাশ বই ব্যালেন্স কি হয়েছে, কমে গেছে। এটা ছিল 2 নম্বর, আর অ্যামাউন্ট ছিল 1500। তাহলে কি করতে হবে না, 1500 সিটাকে চাপবো, যেহেতু ওভারড্রাফট পাসবুক সির মাথায় টিক দিয়েছি, সিটাকে চেপে দিলে উল্টো দিকে দেখতে পাচ্ছি প্লাস, তার মানে 1500 টাকা মাইনাস করব। ওকে, নেক্সট আছে চেক ইস্যুড টু ক্রেডিটর ফর ₹1300 বাট রেকর্ডেড ইন দ্য ডেবিট সাইড অফ ক্যাশ বুক। ভীষণ ভালোভাবে খেয়াল করো, একটা চেক কেটেছি 1300 টাকার। আচ্ছা, চেক যদি কাটি ক্যাশ বইয়ের ক্রেডিট দিকে লেখার কথা, কিন্তু সেটা ক্যাশ বইয়ের ডেবিট দিকে লেখা হয়ে গেছে। তাহলে ক্যাশ বইয়ের ডেবিট দিকে লেখা মানে কি বোঝায়, ক্যাশ বই বেড়ে গেছে 1300 টাকা, কিন্তু আসলে তো আমি চেকটা কেটে দিয়েছিলাম। এই যে ভুলটা করেছি, ভুলটা আমরা করেছি, সেটাও ক্যাশ বইতে। ধরে নিতে হবে আদার সাইডটা কিন্তু ঠিক আছে। আদার সাইড মানে যাকে চেক কেটেছি সে ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে, যাকে চেক কাটা হয়েছে। তাহলে সে যখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, তাহলে পাসবই কি হয়েছে, পাসবই -1300 হয়ে আছে। ক্লিয়ার?
যেটা আমার ক্যাশ বইতেও কমানো উচিত ছিল, কিন্তু ক্রেডিট করলে কমতো, ক্রেডিট না করে আমি ডেবিট করে দিয়েছি, তার মানে ক্যাশ বই কি হয়েছে +1300। তো দেখো এখানে ডিফারেন্স হয়ে গেছে, একদিকে +1300 একদিকে -1300। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন +1300 অ্যান্ড -1300? ডিফারেন্স বের করার জন্য আমরা মাঝখানে একটা মাইনাস সাইন দিলাম, এবার ব্র্যাকেটে পাচ্ছি এটা। তাহলে দেখো হয়েছে 1300 মাইনাসে মাইনাসে +1300, তার মানে টোটাল গন্ডগোল হয়েছে 2600 টাকা। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে, ক্যাশ বই বেড়ে আছে, যেহেতু ক্যাশ বই ডেবিট দিকে লেখা হয়েছে, তাহলে পাস বই কমে আছে, কিন্তু ডিফারেন্সটা কত টাকা? 2600 টাকা। তাহলে যখন আমরা বিআরএস করব, আবার সেই সি কে চেপে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি উল্টো দিকে মাইনাস, তার মানে 2600 টাকা আমাদের মাইনাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট আইটেমটা দেখা যাক, সেটা মুছে যাক। তাহলে 2 হয়ে গেল, 3 হয়ে গেল, এবার 4 নম্বরে বলেছে দ্য ক্রেডিট সাইড অফ the credit side of cash book wrongly undercast. Credit side of cash book, ক্যাশ বইয়ের ক্রেডিট দিক মানে কি? খরচের দিক, টাকা চলে যাওয়ার দিক, সেটা আন্ডারকাস্ট হয়েছে, মানে কমে গেছে। তার মানে বোঝাচ্ছে কি, খরচ কমে গেছে। তা খরচ কমে যাওয়া মানে আলটিমেটলি কি টাকা কমে যাওয়া না ব্যালেন্স রয়ে যাওয়া বোঝে? খরচ কমে গেছে, তার মানে টাকা রয়ে গেছে, তাহলে ক্যাশ বই বেড়ে গেছে। ন্যাচারালি পাস বই কি হয়েছে? কমে আছে। আবার সেই সিটাকে চেপে ধরলাম, তাহলে উল্টো দিকে দেখতে পাচ্ছি মাইনাস, তার মানে এই টাকাটাও আমাদের বিয়োগ করতে হবে। টাকাটা কত? না, টাকাটা হচ্ছে জাস্ট 300। ওকে, নেক্সট 5 বলা হয়েছে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক ডাইরেক্টলি। ব্যাংক সরাসরি অন বিহাফ অফ দ্য ট্রেডার ডিভিডেন্ডের টাকা আদায় করেছে। স্বাভাবিকভাবেই ব্যাংক যখন পার্টির হয়ে টাকা আদায় করে, তাহলে ব্যাংক কোথায় লিখছে? পাস বইতে। টাকা আদায় করছে যেহেতু, তো প্রথমেই পাস বই ব্যালেন্স বেড়ে যাচ্ছে। যেহেতু সরাসরি আদায় করেছে, সেই মুহূর্তে ক্যাশ বই জানে না ক্যাশ বই কমে আছে। কত টাকা? না, টাকাটা হচ্ছে 1200 টাকা। আবার সেই সি চাপলাম, উল্টো দিকে প্লাস দেখছি, তার মানে 1200 টাকা আমরা অ্যাড করব। লাস্ট, ইন্টারেস্ট অন ওভারড্রাফট। যেহেতু ব্যাংকে আমার ওভারড্রাফট ব্যালেন্স আছে, মানে যা জমিয়েছিলাম তার চাইতে বেশি তুলে নিয়েছি, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ব্যাংক আমায় কিন্তু ইন্টারেস্ট দেবে না, উল্টে আমার অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট কেটে নেবে। তাহলে ব্যাংক যদি এই কাজটা করে, তাহলে কি হচ্ছে? 6 নম্বর, ব্যাংক পাস বই থেকে কমিয়ে দিয়েছে। ক্যাশ বইতে যদি জিনিসটা লেখা না হয়, তাহলে ক্যাশ বই ব্যালেন্স বেড়ে রয়েছে। আবার দেখো সির মাথায় টিক রয়েছে, সিটাকে চেপে দিলাম, উল্টো দিকে দেখছি আমরা মাইনাস, তার মানে 50 টাকা এই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে একটা বিআরএস আমরা বোঝানোর চেষ্টা করলাম। তো বিআরএস কি টাইপের ছিল? ব্যাংক ব্যালেন্স, টেকিং ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বাট ওভারড্রাফট ব্যালেন্স। ঠিক আছে? তো অঙ্কটিকে তোমরা দেখবে, দেখার পর আমরা আবার পাওয়ার পয়েন্টে খুব পরিষ্কারভাবে সলিউশন করব। আরেকবার এই অঙ্কটা কি খেয়াল করো, যদি আমার কথা বলার মধ্যে কোথাও বুঝতে ফাঁক রয়ে যায়, তাহলে সেই সময় তোমরা আবার বুঝে নিতে পারবে। তাহলে এইভাবে আমরা 4টে মোট বিআরএস এর উপর অঙ্ক করলাম। এক্সপেক্টেড যে এই 4টের মাধ্যমে কিন্তু তোমরা বিআরএস করতে শিখে যাবে। এবার বাকিটা প্র্যাকটিস, তোমরা যত প্র্যাকটিস করবে তত বিআরএস ভালোভাবে করতে পারবে। ওকে, তো দেখো তোমরা কিভাবে আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে অঙ্কটিকে দেখাচ্ছি। ওকে, From the under mentioned particulars, prepare a bank reconciliation statement as on 31st December 2019. তো কি হয়েছে দেখো, 31st December 2019-এ আমাদের একটি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। ইনফরমেশন কি রয়েছে দেখো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট ₹5,500। পাসবুকের ব্যালেন্স দেওয়া রয়েছে কিন্তু ডেবিট ব্যালেন্স, তার মানে কি? ওভারড্রাফট ব্যালেন্স। এবার আমরা জানি এখানে একটা আমরা যখন সলিউশন করি, একটা টিক দেওয়ার ব্যাপার আমাদের থাকে। তো দেখো কোথায় টিক দিচ্ছি, দেখো
যেহেতু পাসবুকের ওভারড্রাফট, আমরা নিয়মটা কি জানি, যার ফেভারেবল তার মাথায় টিক, কিন্তু ওভারড্রাফট হলে জাস্ট অপোজিট সাইডে টিক দিতে হবে। তো পাসবুকের ওভারড্রাফট যদি ফেভারেবল হতো তাহলে পাসবুকের মাথায় টিক দিতাম, যেহেতু ওভারড্রাফট তাই ক্যাশবুকের মাথায় টিক দিয়েছি। ওকে, এবার আমরা আবার অঙ্কে ফিরে গেলাম। দেখো লিখেছি চেক রিসিভড অ্যান্ড সেন্ড টু ব্যাঙ্ক উইদাউট রেকর্ডিং ইন ক্যাশবুক ₹1500। মানে হলো চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ক্যাশবুকে না লিখেই। তাহলে কি হচ্ছে দেখা যাক। চেক পেলাম, ব্যাংকে জমা দিয়ে দিয়েছি কিন্তু ক্যাশ বইতে লিখিনি। তাহলে যেহেতু চেকটা ব্যাংকে জমা করে এসেছি, পাস বই বেড়ে রয়েছে, আর ক্যাশ বইতে লেখা হয়নি মানে ক্যাশ বই কমে রয়েছে। টাকাটা কত? 1500 টাকা। কী করতে হবে? যেহেতু ক্যাশ বই ধরে করছি, তাহলে ক্যাশ বইটা চেপে ধরলে পাস বইতে দেখা যাচ্ছে প্লাস হয়ে আছে, তাহলে 1500 টাকা কী করতে হবে? আমাদের প্লাস করতে হবে। দেখো তাই করা হয়েছে। দেখো লিখেছি অ্যাড চেক রিসিভড অ্যান্ড সেন্ড টু ব্যাঙ্ক উইদাউট রেকর্ডিং ইন ক্যাশবুক, অ্যামাউন্ট হচ্ছে 1500। ওকে, তো আবার আমরা অঙ্কে ফিরে গেলাম। দেখো বলা হয়েছে চেক ইস্যুড টু আ ক্রেডিটর, কোনো একজন পাওনাদারকে 1300 টাকার চেক কাটা হয়েছে, বাট রেকর্ডেড ইন দ্য ডেবিট সাইড অফ ক্যাশবুক। কিন্তু আমরা সাধারণত জানি কি, কোনো ক্রেডিটরকে যদি চেক দিই তাহলে ক্যাশ বইয়ের ক্রেডিট দিকে লেখা উচিত, কিন্তু আমরা তা না করে আমরা ডেবিট দিকে লিখে দিয়েছি। তো কি হয়েছে দেখা যাক। এই যে ভুলটা হয়েছে, মানে ক্যাশ বইয়ের ডেবিট দিকে করেছি লিখেছি, এর ফলে ভুলটা হয়েছে কি না, ক্যাশ বই বেড়ে রয়েছে কিন্তু আদার সাইডটা ঠিক আছে। আদার সাইড বলতে যাকে 1300 টাকার চেক কাটা হয়েছে, ন্যাচারালি সে ব্যাংকে গেলে ব্যাংক তাকে পেমেন্ট করে দিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে, তাহলে পাসবই ব্যালেন্স কমে আছে। কিন্তু ক্যাশ বই ব্যালেন্স কমতো যদি আমরা ক্রেডিট দিকে লিখতাম, তা না করে আমরা ক্যাশ বইতে লিখে দিয়েছি ডেবিট দিকে। তার মানে ক্যাশ বই হয়ে আছে +1300 আর পাস বই হয়ে আছে -1300। নাও দ্য ডিফারেন্স বিটুইন 1300 অ্যান্ড -1300, এদের ডিফারেন্স হচ্ছে 2600 টাকা। ওকে, তাহলে যেহেতু সির মাথায় টিক আছে, সিটাকে চেপে ধরলে পাস বইতে দেখা যাচ্ছে মাইনাস, তার মানে টাকাটিকে আমরা বিয়োগ করব। দেখা যাক কীভাবে বিয়োগ করছি। দেখো লিখেছি নিচের দিকে লেস চেক ইস্যুড টু ক্রেডিটর বাট রেকর্ডেড ইন দ্য ডেবিট সাইড অফ ক্যাশবুক 1300 × 2 দ্যাট ইজ 2600। ক্লিয়ার? আবার আমরা অঙ্কে ফিরে গেলাম। দেখো বলেছে দ্য ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওয়াজ রংলি আন্ডারকাস্ট বাই ₹300। তার মানে ক্যাশ বইয়ের ক্রেডিট দিকটা অর্থাৎ খরচের দিকটা 300 টাকা কমে গেছে। এখন ক্যাশ বইয়ের খরচের দিক কমে যাওয়া মানে কি বোঝায়? ক্যাশ বইতে আয়ের দিকটা বেড়ে রয়েছে, তাই না? খরচ কমে গেছে, তার মানে কি বোঝায়? যে আয়ের দিকটা বেড়ে রয়েছে। তাহলে ক্যাশ বই প্লাস হয়ে আছে আর স্বাভাবিকভাবেই পাস বই মাইনাস হয়ে আছে। সি চাপলে উল্টো দিকে তাকালে দেখতে পাচ্ছি মাইনাস, তার মানে 300 টাকাটা আমরা বিয়োগ করব। দেখো তাই করা হয়েছে। লেস দ্য ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওয়াজ রংলি আন্ডারকাস্ট ₹300। ক্লিয়ার? তো আবার আমরা অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো বলছে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক ₹1200 ফর হুইচ নো এন্ট্রি ওয়াজ মেড ইন ক্যাশবুক। তো 1200 টাকা ডিভিডেন্ড ব্যাঙ্ক কালেক্ট করেছে। তাহলে ব্যাঙ্ক যদি আমাদের হয়ে ডিভিডেন্ড কালেক্ট করে, ব্যাঙ্ক পাস বইতে নিশ্চয়ই যোগ করবে, প্লাস করবে, আর ক্যাশ বইতে না লেখার ফলে ক্যাশ বই ব্যালেন্স কমে রয়েছে। তো দেখা যাক কী করছি। দেখো পি প্লাস হয়ে আছে আর সি মাইনাস হয়ে আছে 1200 টাকা। তাহলে সি চেপে অঙ্ক করলে উল্টো দিকে তাকালে দেখতে পাচ্ছি প্লাস, তার মানে 1200 টাকা আমরা অ্যাড করব। দেখো তাই করা হয়েছে। অ্যাড ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক 1200। ওকে, আবার আমরা অঙ্কে ফিরে যাই। দেখো বলেছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট চার্জড বাই ব্যাঙ্ক, মানে ইন্টারেস্ট ওভারড্রাফট ব্যালেন্সের ওপর ব্যাঙ্ক 50 টাকা কেটে নিয়েছে, কিন্তু ক্যাশ বইতে কোনো এন্ট্রি করেনি। তাহলে ব্যাঙ্ক যদি টাকাটা কেটে নেয় তাহলে পাসবই ব্যালেন্স কমে আছে। দেখো পাসবই ব্যালেন্স কমিয়ে দিয়েছি, ক্যাশ বইতে না লেখার ফলে ক্যাশ বই ব্যালেন্স বেড়ে রয়েছে। সি চাপলে পি মাইনাস হয়ে আছে, তার মানে 50 টাকা আমাদের বিয়োগ করতে হবে। দেখো তাই করা হয়েছে। লেস ইন্টারেস্ট অন ওভারড্রাফট চার্জড বাই ব্যাঙ্ক বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক ₹50। তাহলে অঙ্ক শেষ। এবার যোগ বিয়োগ করার পালা। দেখো দুটো যোগ হয়েছে, 1500 আর 1200। যোগ ফল আমরা বাইরে পাঠিয়েছি 2700, উপরে ছিল 5500,
তার সঙ্গে 2700 যোগ করলে হলো 8200, আর 3টি বিয়োগ হয়েছে, এই 3টি বিয়োগের যোগফল হচ্ছে 2950। এবার 8200 থেকে 2950 বাদ দিলে হলো 5250। পাশে লিখতে হবে, দেখো শুরু হয়েছিল ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এখানে লিখবো আমরা ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। এখানে পাসবুক ধরে শুরু হয়েছে বলে এনটা হচ্ছে আমাদের ক্যাশবুক ধরে। ওকে, তো এইভাবে আমরা 4টি ভিডিওর মাধ্যমে টোটাল বিআরএস চ্যাপ্টারটা কভার করলাম। এরপরে আমরা শিখব ফাইনাল অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকবে কিভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।